আজ সন্ধ্যেবেলা জবা শিব মন্দিরে পুজো দিতে যাবে। নির্জলে উপোস করেছে পতি দেবতার জন্য। শরীর এমনি দুর্বল থাকবে জবার, আর শরীর দুর্বল থাকলে তোমার ছেলেদের তো ওকে বাগে পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। জবা, তোর জাগ্রত ঠাকুর এবার তোর কথা শুনবে না, আমার কথা শুনবে। দিমাগ দিমাগ পাগলে গেছে তোমার? কি বলছো কি তুমি? তোমার তো কোনোদিন ভগবান টগবানের ভক্তি ছিল না, তোমার কথা কেন শুনবে শিব ঠাকুর? আমার কথা শিব ঠাকুর না শুনুক, শিব ঠাকুরের চেলা চামুন্ডারা তো শুনবে। দিদি, আমার কি মনে হচ্ছে জানো, তুমি না খেয়ে দে তোমার অ্যাসিড হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর যা বলার বলো। খাবো খাবো, এবার তো আরো বেশি করে খাবো। জবা এমন তুরুপের তাস আমার হাতে তুলে দিয়েছে, খাবো, মনের সুখে খাবো। তার আগে সঞ্জয়কে একটা ফোন করে নি। কি ফালতু, বাপরে বাপ! একটু আগেই আমার সঞ্জুটাকে বাপ বাপান্তর করছিল, এখন আবার সঞ্জুটাকে ঘুরিয়ে ফোন লাগাচ্ছে। মতলবটা কি? হ্যাঁ, আর আমার সঞ্জু তো আছে সবসময় দিদির জন্য রেডি জান দিতে। এটা তোমার লাস্ট চান্স, একটা কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলুন। জবা শিবরাত্রির দিন পুজো দিতে শ্মশানের পাশে একটা শিব মন্দিরে যাবে। সেখানে কাজটা করতে পারবে তো? কাম हो जाएगा भाभी। আর যদি না হয়? फिर संजय नामे कुत्ता पाल ले। বাবা, তোর বড্ড ডানা গুজিয়েছে, এবার তোর ডানা আমি এমন ভাবে ছাড়বো না কোনোদিনও উঠতে পারবি না। প্রত্যেকবার একটুর জন্য তুই বেঁচে যাচ্ছিস। এবার আমিও দেখব শিবরাত্রির দিন তোর কোন শিব তোকে বাঁচায়। করুক করুক, জবা পরমের জন্য পুজো করছে তো করুক। আমি তো এদিকে আবার জবার পুজোর সব রকম ব্যবস্থা করে রাখলাম। একবার মন্দিরে পা দিতে দাও না ভাবি। আজ সন্ধ্যেবেলা জবা শিব মন্দিরে পুজো দিতে যাবে। নির্জলে উপোস করেছে পতি দেবতার জন্য। নির্জলে উপোস, শরীর এমনি দুর্বল থাকবে জবার, আর শরীর দুর্বল থাকলে তোমার ছেলেদের তো ওকে বাগে পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আরে ভাবি, বাগে না এলেও আনতে কতক্ষণ? একবার তুমি খালি মন্দিরে আসতে দাও না, তারপর ওর প্রতি ভক্তি আমি দেখাচ্ছি। এটা তোমার শেষ সুযোগ। এবারে যদি তুমি ফেল করো না সঞ্জয়, মনে আছে তো আমি কি করবো? ধানবাদের টিকিট কেটে তোমাকে ধানবাদে পাঠিয়ে দেবো, মনে থাকে যেন।